আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আল জাজিরার প্রোপাগান্ডা, মিথ্যাচার, দালালি। এখন আপনারা বলতে পারেন এটা তো একটা আন্তর্জাতিক মিডিয়া, এটা কিভাবে মিথ্যাচার প্রোপাগান্ডা করতে পারে? হ্যাঁ পারে, সেটাই আজকে আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো। 1993 সালে কাতারের গভর্নমেন্টের অধীনে আল জাজিরা প্রথম চালু হয় অ্যারাবিক সম্প্রচারণে। তারপর 2006 সালে ইংরেজিতে আল জাজিরা সম্প্রচারণ চালু করা হয় এবং এটাই মিডল ইস্টে একমাত্র প্রথম ইংরেজি সম্প্রচারণ সংবাদ মাধ্যম হিসেবে তৈরি করা হয় এবং এটা সম্পূর্ণ কাতারের গভর্নমেন্ট ফান্ডে। তারপর 2010 সালের শেষের দিকে শুরু হয় আরব বসন্ত, যেটা তিউনিসিয়া থেকে শুরু হয় মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকার দেশগুলোতে প্রো ডেমোক্রেসির নামে আন্দোলন করে, যেটা আপনারা সকলেই জানেন। কারণ এটা সম্পূর্ণ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর প্রোপাগান্ডা, তাদের পাপেট সরকার বসানোর জন্য। নিউ ইয়র্ক টাইমসে সরাসরি বলা আছে যে আরব বসন্তের আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছে এবং উইকিলিক্স এর মাধ্যমে পরবর্তীতে ডকুমেন্ট লিক হয় যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিভাবে এই আন্দোলনকে হোল্ড করেছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন, ওয়েবসাইটে এটার পুরো ডকুমেন্ট দেওয়া আছে। কারণ এটা আমার বিষয় না যে এখানে আলোচনা করব। যাই হোক, আর এই আন্দোলনের মাস্টার মাইন্ড প্লেয়ার হিসেবে কাজ করে আল জাজিরা। তখন প্রত্যেকটা নিউজ তারা কভার করত, আন্দোলনের পক্ষে পশ্চিমা মিডিয়ার ন্যারেটিভ তৈরি করত এবং এবিসি নিউজে সরাসরি বলা হয়েছে যে আল জাজিরা আরব বসন্তের উৎস। তারপর নিউ ইয়র্ক টাইমসও আল জাজিরার সুনাম গায়। এভাবে পুরো পশ্চিমা মিডিয়ার সমর্থন নিয়ে আল জাজিরা আন্তর্জাতিক মিডিয়া রূপান্তরিত হয়। কথা হচ্ছে, এটা কি তাদের গোলামি ছিল না? সেই প্রশ্ন আপনাদের কাছে। তারপর তো দেখেছেন আরব বসন্ত ব্যর্থ হয়েছে, কই এখন তো আল জাজিরা কোথাও, এবং প্রত্যেকটা দেশ অস্থিরতা, দেশগুলো ধ্বংসের পথে। কাদের জন্য এই অবস্থা? তাদের নিয়ে তো প্রতিবেদন তৈরি করে না, করবেও না, কারণ এটা তাদের গোলামি করা। যেমন তারা ইংলিশ মিডিয়াতে এলজিবিটি কে সাপোর্ট করে, যেটা আপনারা জানেন যে সমকামিতা, অথচ আরব মিডিয়াতে দেখায় যে এলজিবিটি কে সাপোর্ট করে না। মানে দুই জায়গায় ভিন্নভাবে রিপোর্ট তৈরি করে। এগুলো হচ্ছে তাদের শয়তানি। পশ্চিমাদের সাথে একরকম, আরবদের সাথে ভিন্ন রকম মতাদর্শ তৈরি করে। 2021 সাল থেকে সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে 8টা প্রতিবেদন তৈরি করে ইচ্ছাকৃতভাবে, নির্দিষ্ট করে, যেগুলো অধিকাংশই ভিত্তিহীন প্রোপাগান্ডা। শুধু 34 জুলাই নিয়ে করা রিপোর্টটার একটু ব্যাখ্যা করি, সবগুলো করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। 34 জুলাই রিপোর্টে শফিকুল আলম, যে কিনা মোহাম্মদ ইউনূসের ফেস সেক্রেটারি, তার ইন্টারভিউ নেয়। তারপর তাজুল ইসলামের ইন্টারভিউ নেয়, বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, এবং আগে সে ছিল মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত লয়ার। এবং পরবর্তীতে যেটা দেখা গেল, সাদিক কায়েমের ইন্টারভিউ নেয়, যে কিনা ছাত্র শিবিরের নেতা, এবং আরো কয়েকজনের ইন্টারভিউ নেয়, তার মধ্যে আবু সাইদের পরিবারও ছিল। আমার কথা হলো, তারা তো নিরপেক্ষ লোকজন নিয়ে ইন্টারভিউ নিবে, দলীয় মানুষজন নিয়ে কেন ইন্টারভিউ নিয়েছে যারা সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে? কারণ তারা ইচ্ছা করে এইসব প্রোপাগান্ডা চড়ায়। দেখেন ওদের মিথ্যাচারের বড় প্রমাণ দেখেন। 18 জুলাই রাত 10:21 শেখ হাসিনা ফোন কলে ফজলেনুর তাপসকে বলে লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য। মিথ্যা কিভাবে চড়ায়? এটা তো সেন্সিটিভ ইস্যু, তাই না? কোন নাম্বার থেকে কথা বলা হয়েছে, নাম্বার কোথায়, ফোন কলের ফরেন্সিক রিপোর্ট কোথায়? এগুলো তো পাবলিকলি ডকুমেন্ট করতে হয়, তাই না? যেখান থেকে মানুষ নিশ্চিত হতে পারে যে এটা শেখ হাসিনাই বলেছে। তার মানে তারা মনে করে আন্তর্জাতিক মিডিয়া তো মন গড়া বললেই মানুষ বিশ্বাস করে ফেলবে। এই রিপোর্টে আবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধানকেও একই রকম নির্দেশ দেয়, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা প্রোপাগান্ডা। এবং তারা শেখ হাসিনাকে কখনো মনস্টার বলে, কখনো ডিক্টেটর বলে। আরে তারা তো নিজেরাই ডিক্টেটরের অধীনে চলে, কাতারের জঘন্য স্বৈরতন্ত্র রয়্যাল ফ্যামিলির অধীনে চলে, যারা প্রো সালাফিস্ট এজেন্ডা এবং দালালি বাস্তবায়ন করে। কই তাদের বিরুদ্ধে তো কোনো রিপোর্ট তৈরি করে না। নেতানিয়াহু যে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে তাকে তো ওয়ার ক্রিমিনাল বলে না। আমেরিকার বিরুদ্ধে তো কোনো রিপোর্ট তৈরি করে না। এবং পাকিস্তানের যে রাজনৈতিক সংকট, ইমরান খান জেলে বন্দী, এবং শাহবাজ শরীফের মতো ডিক্টেটর পাকিস্তান মিলিটারির বিরুদ্ধে কোনো রিপোর্ট তৈরি করে না। এবং বাংলাদেশও যে 5ই আগস্টের পর মব ভাইলেন্সের নামে সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার, গণহত্যা, মেরে ফেলা হচ্ছে, সেগুলো নিয়ে তো কোনো রিপোর্ট তৈরি করে না। কারণ এটা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে যে এগুলো হচ্ছে তাদের শয়তানি, এগুলো আমরাই জায়গা দিয়েছি বাস্তবায়ন করার জন্য। এবং নিউ ইয়র্ক টাইমসে সরাসরি বলা আছে যে আল জাজিরা একটা ফরেন এজেন্ট মিডিয়া, এশিয়াতে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট পূরণ করে, মানে আমেরিকার দালালি করে। যেমন কাতার আমেরিকার অ্যালায়েন্স, এবং মিডল ইস্টে আমেরিকার সবচেয়ে বড় মিলিটারি বেস হচ্ছে কাতারে। সে কারণেই তারা ইংলিশ মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা চড়ায়, আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট পূরণ করে, আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট পূরণ করার জন্য।
এবং কাতারের রয়্যাল ফ্যামিলির সালাফিস্ট এজেন্ডা মানে দালালি বাস্তবায়ন পূরণের জন্য। আপনাদের একটা কথা বলি, মিডিয়া কখনো নিরপেক্ষ নয়, সে কারণেই মিডিয়াকে ইউলো জার্নালিজম বলে। এবং শেষ আরেকটা রিপোর্ট কোট করি, ডিফেন্স অফ ডেমোক্রেসির রিপোর্টে যেটা বলা হয়, মার্কিন আইন ভঙ্গ করে আল জাজিরা প্রোপাগান্ডা চড়ায় এবং কাতার যে 5ই আগস্টের রেজিম চেঞ্জের পিছনে আমেরিকার হয়ে রোল প্লে করেছে তার প্রমাণ দেখেন। বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান মার্কিন অফিসিয়ালদের সাথে মিটিং করেন। তার আগে এপ্রিল মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ভিজিট করেন এবং কাতারের আমিরের সাথে দেখা করেন, বাংলাদেশ পূর্ণ বিনির্মাণের আলোচনা করা হয়। এটা বোঝা যাচ্ছে যে কাতার এখানে একটা রোল প্লে করেছে আমেরিকার হয়ে, কারণ মিডল ইস্টে সবগুলো দেশ হচ্ছে আমেরিকার পাপেট এবং তারা একই সাথে তাদের সালাফিস্ট এজেন্ডা বাস্তবায়ন করে। সে কারণে আজকে বাংলাদেশের জামায়াতের পাওয়ার সবচেয়ে বেশি, কারণ জামায়াত তাদের সাথে একত্রিত হয়ে কাজ করে। সর্বশেষ বিবিসিকে নিয়ে একটু কথা বলি। গত 9 জুলাই বিবিসি একটা প্রতিবেদন প্রকাশ করে সেম আল জাজিরার মতোই। সেখানে শেখ হাসিনার কল রেকর্ড পাশ করে কোনো এভিডেন্স ছাড়া, ফরেনসিক রিপোর্ট ছাড়া, যেটা পুরো মিথ্যা প্রোপাগান্ডা। এবং বিবিসি যে প্রোপাগান্ডা মিডিয়া তার প্রমাণ দেখুন, যেটা ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি বলা আছে এবং ইউনিভার্সিটি অফ লিডসের একটা রিসার্চ পেপার তৈরি করেছে প্রায় 30 পেজের ডকুমেন্টে, যেটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। ডকুমেন্টে যেটা বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিবিসি কিভাবে প্রোপাগান্ডা চড়ায়, রিপোর্ট পুরো বিস্তারিত বলা আছে। এবং ফ্রান্স 24-এও বলা আছে যে বিবিসি প্রোপাগান্ডা চড়ায়। তারপর দ্য গার্ডিয়ানও বলা আছে যে চায়না এবং রাশিয়াকে নিয়ে প্রোপাগান্ডা চড়িয়েছে তারা, আর এগুলো করেই লবিং এর মাধ্যমে ঠিক শেখ হাসিনার বিরুদ্ধেও তারা এইভাবেই কাজ করেছে। ধন্যবাদ সকলকে।